হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করি তোমাকে, এটা আমার জানার ইচ্ছা। তুমি 64টা জেলা এর আগে ভ্রমণ করছো, আবার নতুন করে করতেছো। এখন 64টা জেলায় তোমার 64 রকম ফিল আসতে পারে। 64 রকম ফিল আসতে পারে, কারণ এই জেলায় একরকম ফিল, আরেক জেলায় আরেক রকম ফিল। যেমন আমার দিনাজপুরে তোমার ফিলটা কিরকম, মানে দিনাজপুরের ফিলটা তোমার কিরকম, এটা তোমাকে বলতে হবে। বলো দেখি, একটু শুনি। আচ্ছা, তোমার এই প্রশ্ন। আমাদের দিনাজপুরে আসি, তোমার ফিলটা কিরকম? বর্তমানে নিশ্চয়ই অন্য জেলার সাথে তোমার দিনাজপুরের ফিলটা অন্যরকম হবে, কারণ তুমি দিনাজপুরে ছিলা বিগত 15 বছর আগে। রাইট। আসলে দিনাজপুরের ফিলটা অন্যরকম, কারণ এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, এই যে জায়গাটা ভেরি স্পেশাল, তাই না? এখানে তোমার আব্বু, আমার বড় আব্বু হয়, প্লাস হুজুর, হুজুরি উস্তাদ, উনি ইগরে বসবাস করতেন। আর বিষয়টা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, মানে শৈশব। বলা হয় যে একজন মানুষের জীবনকে সুন্দর করতে হলে তার শৈশবটাকে সুন্দর করে যদি দেওয়া হয়, তাহলে তার জীবনটা আর কি সুন্দর। তো এই ক্ষেত্রে আমার বয়স তো 6 থেকে 7 বছর তখন হ্যাঁ, যখন আসছি আমি, এই যত সম্ভব 2010-11 না আরো আগে, 9 8 হবে, 8-9। আচ্ছা, 8 নাই, হ্যাঁ 9 হবে, এমনই হবে, হ্যাঁ 9 হবে। ওই সময়টা আমি এখানে ছিলাম, 1 বছর ছিলাম। মানে আমি বিভিন্ন মাদ্রাসা থেকে পালিয়ে আসি বলে দূরে দিয়ে দিছে, আমাকে একদম দূরে দিছে। এর ভিতরে আমার আব্বা, আমার ফ্যামিলিতে কেউ দেখার জন্য আসে নাই। তো এখানে ভেরি স্পেশাল হলো যে এখানে আমার অনেক স্মৃতি চারপাশে। এখানে হাঁটছি, দৌড়ছি, খেলছি দীর্ঘ 1 বছর, বিশাল মেমোরি। তো আমি তো লাস্ট টাইম আসছিলাম গত বছর, মানে 14-15 বছর পর আসলাম। এসে তো এখানে আমি সেই যে এখন যে আমি আসলাম, এসে তো আমি অবস্থান করতেছি কোথায়, টোটালি আমার যে ওই বয়সটা যে 6-7 বছর বয়স, যে আমি, সে আমির মধ্যে আমি নিজেরা অন্বেষণ করতেছি, ওইখান থেকে নিজেরে দেখার চেষ্টা করতেছি। তো এই যে অবস্থানটা, এটা জায়গাটা আমার কাছে আধ্যাত্মিকতা একটা শব্দ আছে না, আমার কাছে আমি মুহূর্ত ওই জায়গার মধ্যে আছি। আর তাছাড়া আমার যে উস্তাদ হুজুর, উনি তো আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মানে উনি জানুয়ারির 8 তারিখে, মানে আজকে প্রায় 8 মাস নাকি, 8 মাস। তো আমি এখানে হাঁটতেছি, তো ওনার অনেক স্মৃতি আমার বাঁচতেছে। ওনার যে আওয়াজ বা আমাদেরকে পড়াইছে যে দমক, যে বিষয়গুলা, বা সব মিলিয়ে যে আমরা মানুষ, আমাদেরকে যে চলে যেতে হবে, আমরা জন্মিলে মরিতে হবে, এই যে বিষয়টা, এই বিষয়টা একটু গভীরভাবে ফিল করা বা দেখা, বা আধ্যাত্মিকতা আসলে কি বলতে কি, মানে যা বোঝানো আমার কাছে মনে হচ্ছে এই যে বিষয়টা। বা আমি সকালে হাঁটছিলাম, এই যে পিছনে কবরস্থান, বিশাল কবরস্থান, এখানে তো আমাদের অনেক স্মৃতি। আমরা সকালবেলা লাইন ধরে হেঁটে হেঁটে যেতাম, হুজুর যেতেন, আমরা পিছনে যেতাম, তারপরে আমরা দোয়া করতাম কবরবাসীর উদ্দেশ্যে, প্লাস সকলের উদ্দেশ্যে। আমি এখানে হাঁটছিলাম ভোরবেলা গিয়ে কবরের মধ্যে। এই জায়গাটা আমার কাছে ভেরি স্পেশাল। আর তো আমরা তখন তো একসাথে পড়তাম, ছোট। তো এই ক্ষেত্রে আমাদের একটা আলাদা একটা সম্পর্ক, অন্যান্য যে মানুষদের সাথে আমি মিশি না কেন, এই যে সাকিব ভাই, রাকিব ভাই, আমরা ছোটোবেলার অনেক স্মৃতি, খেলাধুলার অনেক মজার স্মৃতি আছে। এই ক্ষেত্রে ভেরি স্পেশাল যে বাইরের সংস্পর্শে আসলাম, এই যে 2-4টা প্রাণের কথার বিনিময়। তো এই যে এইটা আমার কাছে অনেক বেশি শান্তিদায়ক, হ্যাঁ অনেক বেশি আনন্দদায়ক এবং শান্তিদায়ক আর কি। এই জায়গায় আসা হয়। আর দিনাজপুর মানে আমার কাছে এই যে পলাশবাড়ি মাদ্রাসা, বিরল উপজেলার দিনাজপুর মানে আমি এই মাদ্রাসাকে চিনি, এই ভাইদের চিনি। আমার যে 2 ভাই আছে, আসলে আমি তাদের মাধ্যমে আর কি তাকে আমি লাস্ট টাইম আসছিলাম, ঘোরা হয়েছিল। তো সব মিলে আসলে দারুণ ছিল দিনাজপুর, অন্যান্য জেলা থেকে অবশ্যই স্পেশাল। লম্বা হয়ে আর এই ঘরে তো অনেক বসে খাবার খাইছি, বসছি, এই সেই 15-16 বছর আগে ইয়া ছিল। হ্যাঁ, কি বলে এটা, কি বলে
খেরের চাল ছিল, তারপর এটা একটা নাম আছে ছনের ঘর। আচ্ছা, ছনের ঘর ছিল। এখন তো টিন দেওয়া হয়েছে, আবার সিলিং করা হয়েছে, এগুলো আগে ছিল না। আগে গ্রাম্য পরিবেশটা অনেক, মানে এখন আপডেট হয়ে গেছে, গ্রামও এখন আপডেট হয়ে গেছে। আর বাইদের দেখে গিয়েছিলাম যে আমার তখন তো ছোট, তো লাস্ট টাইম 2 বছর পরে আসলাম, তো ওই যে আমিও বড়, সব মিলে আর কি অন্যরকম ছিল। খালি পার্থক্য হলো আমার দাড়ি হয়েছে, ভাইয়ের দাড়ি নাই। এবং